শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তার আগেই জানাই বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। দেখুন, খাট থেকে সব তুলে নিয়েছি। এখন গাদিটা ভালো করে ঝেড়ে আবার চাদরটা পাতিয়ে দিলাম। যেহেতু চাদরটা পুরো পরিষ্কার আছে, এই দেখুন বিছানাটাকে আমি রেডি করে নিয়েছি। এখন আলাদা কাজে চলে এসেছি। সেখানে দেখুন মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। এখানে সব চাদর, সোফার কভার সেই সব দিয়ে দিয়েছি। সাইডে পিউ আছে, তাই আমি একটু এখানে দেখালাম। দেখুন, একটু চা বসিয়ে দিয়েছি। চা ছাড়া তো হবেই না, দিন চলবে না। তো যাই হোক, আজকে একটা খুশির দিন, সেটা হলো আজকে বাচ্চাদের চিলড্রেন্স ডে। তো তার আগেই কিন্তু স্কুলে পার্টি হয়ে গেছে। আজকে পিউর টিউশনে কিন্তু পার্টি আছে, তাই বাচ্চারা তো বুঝতেই পারছেন, ছোট জিনিস হলেও বেশ খুশি হয়ে যায়। আর এখানে দেখুন বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। যেহেতু রান্নাঘরে যতটুকু কাজ হয় গুছিয়ে গুছিয়ে না রাখলে ছোট্ট রান্নাঘরে একটু অসুবিধে হয়, তাই সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। শুকনো কাপড়গুলোও তুলে নিচ্ছে, শুকিয়ে গেছে সব কাপড়গুলো। দেখেছেন কোথায় উঠে আমাকে কাপড় দিতে হয়। এই যে আমি গাছটা দেখাচ্ছি, অপরাজিতা গাছ দেখুন। আর আমাদের ফ্ল্যাটের নিচে কতটা নিচে, সব কিছু শুকনো কাপড় এইখানে ছিল, সব তুলে এনে এখানে রেখে দিয়েছি। আর দেখুন, এখন শুকনো কাপড় দিইনি তো, বাইরে রোদ কিন্তু আছে। কাঁচড়া ডাব্বা ধুয়ে দিয়েছি। চলে এসেছি একটু ঘর মুছতে। যেহেতু বেডরুমটা মুছে নিয়েছি, হল ঘরটা মুছছি। মোবাইলটা রাখা তো অসুবিধে হয় আমার বেডরুমে। বাসনগুলো ধুয়ে খালি করে নিয়েছি। এটাকে একটু আজকে সাবান দিয়ে ধুয়ে দেবো, কেননা এগুলো 1-2 দিনের মধ্যে ধুয়ে দিলে পরিষ্কারও থাকে। আর কাঁচড়া ডাব্বাটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। গাছে জল দিয়ে দিয়েছি, গাছে জল দিয়েছি। আজকে রোদ দেখেছেন, কম মনে হচ্ছে তাই না? সেইভাবে রোদও নেই, সেইভাবে নেই, কিন্তু রোদ আছে। আর গরমটা কিন্তু প্রচুর, অনেক গরম। তো আমি জামা কাপড় তো হয়ে গেছে, কিন্তু জামা কাপড় শুকনো করতে দিইনি, শুকনো করতে দেব। কেউ বলছে পরোটা করে দাও, আর কেউ বলছে ভাত খাবে, কেউ বলছে ভাত খাবে না। তো আজকে তো চিলড্রেন্স ডে, এর জন্য আজকে ছুটিটা দিয়েছে। এই ঘরে সবাই আছে। দেখুন, আলু ভাজা করে নিয়েছি, এখন আমি করছি পরোটা। আর পিউ বলছে আমাকে চিনি পরোটা করে দিবে। পিউ চিনি পরোটা খাবে, আলু ভাজা খাবে না। ও যে কখন কি মন হয় কি বলবো, কখনো বলবে চিনি পরোটা খাবো, কখনো বলবে আলু ভাজা খাবো। দেখুন, আজকে আমার মাকে পুজো দেওয়া হয়ে গেছে। আপনারা একটু সবাই দর্শন করে নিন। অপরাজিতা ফুল কিন্তু গাছে হচ্ছে এখন। পিউ, আজকে স্কুলে যাওনি কেন? স্কুলে ছুটি। হ্যাঁ, ছুটি। কেন? আজকে কি? কাল কি ছিল? চিলড্রেন্স ডে, তার জন্য আজকেও স্কুলে ছুটি। আর পিউ চুলটা দেখো, পিউ এদিকে দেখো, এদিকে দেখো। পিউকে দেখুন স্নান করে এসছে, মাথায় চুল বেঁধেছে। কি এই দেখো, জল বোতল পড়ে গেছে নিচে। ওই যে এইখানে শুকনো কাপড়টা তুলিনি আমি, এখনও একসাথে পাট করবো, ওই জন্য সোফাতে রেখেছি। আর সোফার কভার ধুয়ে দিয়েছি, লাগাবো। যেমনই এর নিচের কভারটা, এই রকমই সোফার কভারটা লাগাবো। পিউকে দেখুন, ঘরে থাকলে বাচ্চারা দেখেছেন কোথায় ব্যাগ, কোথায় রিমোট। এই দেখুন, এই ঘরে সবাই আছে, যে যখন আসছে এরকমই। খাটটা বাচ্চারা ঘরে থাকলে আমার খাট গোছানো হয় না, মানে এই অবস্থা থাকে। আবার গোছাবো, আবার এরকম হবে। আর দেখুন, মেয়ে আজকে কাপড়টা দিয়ে দিয়েছি। আমি স্নানে গিয়েছিলাম, তো মেশিনে ধোয়া কাপড় এগুলো। এই যে এখানে মেয়ে দিয়ে দিয়েছে, পিউ তুলে দিয়েছে, বড়ো মেয়ে দিয়ে দিয়েছে। বড়ো মেয়ের হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল। আজকে তো এক্সাম নেই, ছুটি। তো কি বলবো, মানে ও যে লোক পড়াশোনা 24 ঘন্টা রাত দিন বসে বসে শুধু পড়ে। ও শুয়েছিল এতক্ষণ, তার মধ্যে দুবার উঠেছে পড়তে, কিন্তু ওর মাথা ঘুরোচ্ছে। তো যাই হোক, ওকে ডাক্তার কাছে যেতে বলছে, কোনো মতো যেতে চাইছে না। তো ওকে আবার বিকেলে নিয়ে যাবো। আমি আবার ভাবলাম, ঘুম তো একদম হচ্ছে না, মানে 1 ঘন্টাও রেস্ট হচ্ছে না ঘুমের। তুলসী গাছ দেখুন কেমন হয়ে গেছে আমার তুলসী গাছ, দেখেছেন? পূজা, আজকে পুজো করেছি, মেজো মেয়ে পুজো দিয়েছি আজকে। চলে এসেছি স্নান করে, আর কাপড় ধোয়া সব কিছু হয়ে গেছে। মেশিনেও কাপড় দিয়েছিলাম,
হাতেও কাপড় দিয়েছিলাম। তো এখন একটু যাব ডাক্তার কাছে, এখন তো দুপুর হয়ে গেছে, তো ডাক্তার কাছে যাব। বড় মেয়ের শরীরটা ভালো নেই, হঠাৎ করে ওর মাথা ঘুরোচ্ছে, তো ওকে ঘরে একটু নুন জল খেয়েছে ইয়ের মতন করে। আসলে কী বলেন তো, ঘুমটা ঠিক হচ্ছে না, যেহেতু রাত থেকে উঠে রাত পর্যন্ত প্রচুর গরম লাগছে, মানে এখানে দেশে তো ঠান্ডা পড়ে গেছে আর আমাদের এখানে গরম। তো যাই হোক, এইমাত্র স্নান টান করে চলে এসেছি। আর আমাদের ফ্ল্যাটের নিচেই ডাক্তার, অনেক ডাক্তার ফ্ল্যাটের নিচে, কোথাও বেশি যেতে হবে না। তো যাই, আমি এখন কাপড়টা চেঞ্জ করে ওকে ডাক্তার কাছে নিয়ে যাব, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। রান্নাটা করে নিয়েছি। আর আজকে পুজোটা মেজো মেয়ে করেছি বললো, তো সন্তোষী মায়ের পুজো শুক্রবার, পূর্ণমা, আজকে খুব ভালো দিন, তাই একসাথে রুটি যে করছিলাম একটু বেশি করে নিয়েছি। আর পিউ তো চিনি পরোটা খাবে বললো বলে চিনি পরোটা, তো পিউকে খেতে দিয়ে তারপরে যাব, এসে তারপরে আমরা খাবো। পিউকে দেখুন সন্ধ্যার সময় একদমই হলুদ পরি হয়ে গেছে। কোথায় যাবে? টিউশনে কি আছে? টিউশনে চিলড্রেন্স ডে পার্টি রেখেছে আজকে, তো বাইরে একটু আওয়াজ আসছে, মাফ করবেন। পিউ এইমাত্র বেরোবে কখন থেকে বলছে। আর টিউশন যাওয়ার সময়ও টাইমে যায়, কিন্তু পার্টিতে যাবে বলে সেই 10 মিনিট আগে থেকেই বলে যাচ্ছে আমি যাব। হাই করে দাও, যাও। বাই না হাই? তো রেডি হয়ে গেছে, যাবে বলে, আমাদের সামনে ফ্ল্যাটেই থাকে। যাও, এই যে এটা ভিতরে লাগানো হয়নি। চলে এসেছি একদম সন্ধ্যার সময়। বোম্বেতে এই মাত্র সন্ধ্যা হয়েছে, মানে সন্ধ্যা দেওয়ার টাইম। তো মেয়ে সন্ধ্যা দিচ্ছে, দেওয়া হয়ে গেছে ওখানে। তো এই দেখুন সন্ধ্যা দিয়ে দিয়েছে, আর বাইরেও দিয়ে দিয়েছে প্রদীপ, তুলসী গাছে চারিদিকে দিয়েছে। যেহেতু এতদিন তো আমাদের এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, মানে সেই দিওয়ালির আগে থেকে রাস পূর্ণিমা পর্যন্ত, আর বাইরেও লাইট সব কিছু দেওয়া। তো রাস পূর্ণিমা পর্যন্ত কিন্তু বোম্বেতে দিওয়ালি রঙ্গুলি বানানো হয়। তুলসী বিবাহ তো চলে, মানে 5 দিন পর্যন্ত যে যখন করতে পারে, 5 দিনের মধ্যে যারা অবাঙালিরা করেন। তো যাই হোক, আমি এখানে এই দেখুন এক্ষুনি চাটা পড়ে যেত আমার, একটা বড় ডেকচিতে চা করছি, সবাই চা খাবো। আর পিউ চলে গেছে, পিউ এই সময়টা ঘরে থাকে। তো আজকে পার্টিতে গেছে, টিউশনের পার্টি আছে। তো যাই হোক, ওই জন্য ঘরটা খালি লাগছে, আওয়াজ নেই। পিউ না থাকলে ঘরে আওয়াজ নেই। আমি আর পিউ বেশি ঘরে কথা বলি, আর বাকি এরা তো টোটালি কথাই বলে না, ওদের মুখ থেকে আর কথা বার করতে হয়। তো যাই হোক, সন্ধ্যা দিয়েও বসে আছে, সন্ধ্যা মেজমে দিয়েছে, এখন চা করছি। চলে আসেন সন্ধ্যাবেলা। আর আজকে একটু ছুটিতে টাইম পেয়েছিলাম বলে আজকে বেশি ঘুমিয়েছিলাম, কেননা ঘরে সবাই আছে তাই। তো যাই হোক, রাতে রান্না করব ভাবছি মুগের তরকারি। এই যে মুগ কড়াই, আসলে মনে ছিল না, তো ভাবছিলাম যে কি রান্না করব। তো এখন যদি ছোলা ভিজাই, ছোলাটা হবে না। আর দ্বিতীয় কথা আছে, ছোলা তরকারিতে টমেটো না দিলে ভালো লাগবে না। তো ছোলাটা আজকে সন্তোষী মায়ের বার, তো ওই জন্য টমেটো দেব না। কথা বলতে ওখানে চা ফুটছে, আমি কিন্তু মাথা আঁচড়াইনি, উঠে একটু মুখটা ধুয়েছি, কেননা সন্ধ্যাবেলা আর মাথা আঁচড়াবো না, এখন সন্ধ্যা দেওয়ার টাইম পুরো। আর নিচে তো এখন যাচ্ছি না, একটু পরে মাথাটা আঁচড়ে নেব। চাটা দেখুন এখানে চা ফুটছে, দিওয়ালির আলো জ্বলছে, রাস পূর্ণিমা পর্যন্ত কিন্তু আলো জ্বলে। আমার ফুলের গাছটাও দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে, তাই না? চলে এসেছি আটা মাখাতে। পিউ এখনও আসেনি, পিউ আর ওর বাবাও আসেনি। আজকে এখানে তুলসী বিবাহ, মাইক বাজছে, তো ওর জন্য এখন কেটে দিচ্ছি, আওয়াজ আসছে, তুলসী বিবাহ হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। আটাটা মাখিয়ে নি।
नीचे वाला आ जाएगा ऊपर। দেখুন পিউ টিউশনে বাচ্চাদের তো এইখানে একটু ডান্সটা আমি ফাস্ট করে দিয়েছি একদমে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। খুবই আনন্দ করছে সবাই, তাই একদমে ফাস্ট করে দিয়েছি। আর টিউশনে অনেক বাচ্চা আছে, তো কেউ বলবে আমাদের বাচ্চাদের দিয়েছে ওই যাই হোক, আমি একটু ফাস্ট করে দিয়েছি তাই বোঝা যাচ্ছে না। দেখুন চলে এসছি একদমে আটা মাখাতে। তখন আমি এখানে কথা বলছিলাম, কিন্তু আমাদের এখানে নিচে তুলসী বিবাহ হচ্ছিল। অবাঙালিদের তো তুলসী বিবাহ করে, তার জন্য এখানে কিন্তু মাইক বাজছিল। আমি 2-3 বার করেছি, তারপরে কিন্তু করলাম। এই দেখুন এখানে এসে রুটি তরকারি করছি। এই যে ঘি না দিলে আমাদের রুটিতে চলে না, তাই দেখালাম যে ঘি দিচ্ছি, পরোটা করছি। পাশে কুকারে মুগের তরকারি করব বলে সিটি মারার জন্য বসিয়ে দিয়েছি। মুগের তরকারি রান্না করব আজকে। এখানে বয়সটা দিতে পারলাম না, যেহেতু মাইক বাজছিল তার জন্য। তো দেখুন এইখানে আমার রান্না রেডি। আর পাশে পেঁয়াজ কাটছে, পেঁয়াজটা কিন্তু কাটে সাইডে রাখিনি, যখন খাওয়া হবে তখন। তো এইখানে আমার রেডি পরোটা, মুগের তরকারি আর শসা কাটা হয়ে গেছে, দেখেছেন এই যে।